ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার 2024, অর্থাৎ 2024 সালে যে নার্সিং ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটির বিস্তারিত তথ্য, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, কখন কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রক্রিয়া, কোথায় কোথায় ভর্তি পরীক্ষা হবে, যে 22টি জেলার মধ্যে ভর্তি পরীক্ষা হবে, সব জেলার মধ্যে কিন্তু ভর্তি পরীক্ষা হবে না। তো আপনার জেলা যদি সাধারণ জেলা হয়, যেমন চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ হবিগঞ্জ আবার কেন্দ্র রয়েছে, ঢাকা কেন্দ্র আছে, ঢাকার কোথায় কোথায় পরীক্ষা হবে সেই বিষয়গুলো জানবো। আর প্রথমত মেন হচ্ছে আবেদনের প্রক্রিয়াটি, সার্কুলারটি বিস্তারিত A to Z দেখবো, যেটি বিএনএমসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটি আমরা দেখবো। বিএনএমসি অর্থাৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এর ওয়েবসাইটে সরাসরি আমরা ওয়েবসাইটে অলরেডি চলে আসছি। এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করেছি। এটি সরাসরি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত একটি সরকারি ওয়েবসাইট। এখানে বিএসসি নার্সিং আমরা তালিকাগুলো দেখি, কোথায় কোথায় মানে কেন্দ্র রয়েছে। এটি হচ্ছে পরীক্ষার কেন্দ্র, কোথায় যেখানে যেখানে পরীক্ষা হবে, যেমন ঢাকা নার্সিং কলেজে পরীক্ষা হবে, কলেজ অফ নার্সিং শেরেবাংলা ঢাকা, এখানে আপনি কেন্দ্র দিতে পারবেন। মনে করেন আপনার বাসা হচ্ছে কুড়িগ্রাম আর আপনি থাকেন হচ্ছে চুয়াডাঙ্গা, আপনি চাইলে কিন্তু বা চুয়াডাঙ্গা থাকেন বা আপনি চয়েস দিয়েছেন আবার মনে করেন কুমিল্লা, সেক্ষেত্রে আপনি পরীক্ষা কেন্দ্র কিন্তু যেখানে খুশি সেখানে দিতে পারবেন। এই যে 22টি কেন্দ্র রয়েছে, 22টি যেখানে খুশি সেখানে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আবেদনের সময় আপনাকে সিলেক্ট করতে হবে, যেখানে সিলেক্ট করবেন সেখানেই আপনার ভর্তি পরীক্ষাটি দিতে হবে। ভর্তি পরীক্ষা 100 মার্কের হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান থাকবে। আর বিএসসিদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান থাকবে। তো ঢাকা তিনটি জায়গায় হবে, ঢাকা নার্সিং কলেজ, শেরেবাংলা নার্সিং কলেজ এবং মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউট। তারপরে চট্টগ্রাম নার্সিং চট্টগ্রাম, রাজশাহী নার্সিং কলেজ রাজশাহী, নার্সিং মিডিয়ামে খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যেখানে নার্সিং কলেজ রয়েছে গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, যশোর, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, রাঙামাটি, গোপালগঞ্জ। এই 22টি জেলার মধ্যে ভর্তি পরীক্ষা হবে। এর আগে 20টি ছিল, 19টি ছিল, 18 ছিল, সামনে হয়তো আরও বাড়তে পারে। এখানে হলো ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আবেদন করার সময় সিলেক্ট করতে হবে। তারপর 4 বছর মেয়াদী যে সব কলেজ রয়েছে, বিএসসি নার্সিং কলেজ, কোথায় কোথায় বিএসসি রয়েছে, সব জেলার মধ্যে আবার বিএসসি নাই। যেমন এখানে হচ্ছে আসন সংখ্যা, আর এগুলো হচ্ছে বিএসসি কোর্সের নাম, যেমন ঢাকা নার্সিং কলেজ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট, বরিশাল, দিনাজপুর, শেরেবাংলা নার্সিং কলেজ ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, লালমনিরহাট, বান্দরবান, দিনাজপুর। এখানে পাশে কিন্তু আসন সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে দিনাজপুরে 30টি সিট, যেগুলো অনুমোদন পেয়েছে 50টি, 25টি। এই যে বান্দরবান, দিনাজপুরে 2টি সরকারি রয়েছে। তারপরে এসে পাবনা, যশোর, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া। এগুলো হলো বিএসসির জন্য তালিকা। এছাড়া আর কোনো বিএসসির আশঙ্কা এখন কিছু কিছু প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে কিন্তু চালু হয়নি। এখানে যেগুলো চালু হয়েছে এবং কোর্স চলমান সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। আর এগুলো হচ্ছে ডিপ্লোমা নার্সিং এর বর্তমান নামকরণ করা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। এখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে, সায়েন্স হোক, মানবিক বা কারিগরি শিক্ষা বোর্ড, সেখান থেকে আবেদন করা যাবে। এসএসসি এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। আর বিএসসিদের ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে হবে। বিএসসিতে আসন করা হয়েছে 1505টি। আর ডিপ্লোমা নার্সিং ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। প্রায় প্রত্যেক জেলাতে রয়েছে, কিছু কিছু জেলাতে নাই। আর আসন সংখ্যা পাশে দেওয়া আছে, ভিডিওটি স্টপ করে বা পজ করে দেখে নিতে পারেন। আর টোটাল আসন সংখ্যা হচ্ছে 2855টি। আর এগুলো হলো মিডওয়াইফারি, যেখানে শুধুমাত্র মেয়েরা যে কোনো গ্রুপ থেকেই ভর্তি হতে পারবে। পাশে আসন সংখ্যা দেওয়া আছে আর এদিকে নাম দেওয়া আছে। মেডিকেল কলেজ বা নার্সিং কলেজ, ইনস্টিটিউট সব জায়গায় কিন্তু মিডওয়াইফারি আসন সংখ্যা রয়েছে। মিডওয়াইফারি 25টি করে সিট রয়েছে। মিডওয়াইফারি সর্বোচ্চ সিট রয়েছে 1825টি। তা আবেদন প্রক্রিয়া, যখন অনলাইনে আবেদন করবেন একটা নির্ধারিত ডেট থাকবে, সেই ডেটে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারিতে 500 টাকা আবেদন ফি, বিএসসিতে 700 টাকা। তবে টেলিটক চার্জ বাবদ আরও কিছু টাকা লাগবে। আর দোকান থেকে যেহেতু আবেদন করবেন, নিজে নিজে আবেদন করতে পারলে টেলিটক সিম থাকলে তো ওয়েলকাম, আর নয়তো যে কোনো কম্পিউটার দোকান থেকে আরও 50 টাকা কি 100 টাকা বেশি নেবে, সর্বোচ্চ 150 টাকা বেশি নিতে পারে অতিরিক্ত। তারপর ভর্তি পরীক্ষায় 100 মার্কের 150 মার্কের হবে, যেখানে এসএসসি পয়েন্টকে আপনি 5 দিয়ে গুণ, ইন্টারের পয়েন্টকে 5 দিয়ে গুণ, সর্বোচ্চ 50 মার্ক আর 25 আসবে। 25 50, অর্থাৎ জিপিতে 50 মার্ক থাকবে। আর ভর্তি পরীক্ষায় 100 মার্ক, যেখানে কমপক্ষে 40 পেতে হবে। এখানে 50 পেলেন, কিন্তু ভর্তি পরীক্ষায় 39 পেলেন, কিন্তু পরীক্ষাতে ফেল। 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বাংলাতে এমসিকিউ থাকবে 20টি, ইংরেজি 20টি, গণিত 10টি, বিজ্ঞান বলতে পদার্থবিজ্ঞান,
রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞানে 30টি প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞানে 20টি। ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি দুটি কোর্সে বাংলা 20টি এমসিকিউ, ইংরেজি 20টি, সাধারণ গণিত 10, সাধারণ বিজ্ঞান 25, সাধারণ গান 25, টোটাল 100 মার্কে হবে। তো সরকারিতে 10% সিট থাকবে ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে, আর বেসরকারিতে যারা সরকারিতে চান্স পাবে না তারা বেসরকারিতে ভর্তি হতে চাইলে বেসরকারিতে সর্বোচ্চ 20% ভর্তি হতে পারবে। সরকারিতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, আর বেসরকারিতে টাকা দিয়ে ভর্তি হয়, এক এক প্রতিষ্ঠানে এক এক রকম খরচ। আর সরকারিতে তবে ভর্তির সময় আনুমানিক 5 থেকে 10,000 টাকা খরচ হতে পারে। আর কোটা বলতে মানে 1% সংরক্ষিত মানে কোটা থাকে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যে মুক্তিযোদ্ধা কোটা থাকে বাকি, আর এবং প্রতিবন্ধী কোটা আছে, এখানে প্রতিবন্ধী আবার কোটা দেওয়া হয় না। 2% মুক্তিযোদ্ধা কোটা এবং 1% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, আর বাকি 97% জাতীয় মেধা কোটাই নেওয়া হবে। আর ভর্তির সময় আপনার যারা চান্স পাবেন তাদের যে যে কাগজপত্র জমা দিতে হবে, শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি ও ইন্টারের মূল সার্টিফিকেট বা যে মার্কশিট সেটি জমা দিতে হবে, এবং সার্টিফিকেট একটা হচ্ছে মার্কশিট, একটা সার্টিফিকেট মেন দিতে হবে, মোট 4টা। তারপরে হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজে 3 কপি ছবি, সত্যায়িত ছবি হতে হবে। আর যাদের কোটা আছে তাদের কোটার সার্টিফিকেট, আর যাদের মানে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা তাদের ওই জেলার যে স্থায়ী বাসিন্দা তার একটি প্রত্যয়নপত্র লাগবে। আর আবেদনের সার্কুলার 24 সালে, এটি কিন্তু সার্কুলার যারা ইন্টারমিডিয়েট পাস করবেন 2024 সালে, এখনও হয়তো সার্কুলার দেয়নি, তারা কিন্তু 24 সালে সার্কুলার কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। যেমন পরীক্ষা কিন্তু ভর্তি পরীক্ষা ছিল 3 মে 2024, শুক্রবারে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে। আবেদন শুরু হয়েছিল মার্চে, অর্থাৎ যারা 23 সালে এবং 22 সালে ইন্টারমিডিয়েট পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। আর যারা 24 সালে ইন্টারমিডিয়েট পাস করবেন তারা আবেদন করতে পারবেন, সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের দিকে 2025 সালে সার্কুলার মানে প্রকাশিত হবে, এবং এপ্রিল মাসে সম্ভাবনা রয়েছে পরীক্ষা হওয়ার। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে খুব শীঘ্রই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে, তখন 2025 সালে সার্কুলার আপনাদেরকে জানানো হবে। আর দেখেন এটা হচ্ছে 24 সালের সার্কুলার, মানে 24 সালের তো পরীক্ষা হয়ে গেছে, তা কারা কারা আবেদন করতে পারবে যোগ্যতাটা দেখে নিন। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে যারা 2021 অথবা 22 অথবা 23 সালে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করেছেন তারাই। আর এসএসসি পাসের সাল 2019 অথবা 20 অথবা 2021। যেহেতু আপনারা 2025 সালে আবেদন করবেন সেক্ষেত্রে হবে 2022, 2023 এবং 2024 সালে যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করবেন যে কোনো বোর্ড থেকে, যে কোনো গ্রুপ থেকে। আর এসএসসি পাসের সাল হতে হবে 2020 অথবা 21 অথবা 2022, অর্থাৎ সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষাও দেওয়া যাবে। আর যারা 2024 সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন তারাই পরীক্ষা মানে প্রথম টাইমার হিসেবে পরীক্ষা দিবেন বা প্রথম, তবে সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিলে কোনো নেগেটিভ মার্ক নেই। ইভেন ভর্তি পরীক্ষা যদি আপনি কোনো প্রশ্ন ভুল করেন সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক নেই, সেজন্য পরীক্ষায় কোনো ক্রমে কিন্তু না পারলে ফাঁকা রেখে আসবেন না, একটা না একটা দাগিয়ে আসবেন ভুল ক্রমে, বা সেটি সঠিক হতে পারে। সেজন্য যেহেতু নেগেটিভ মার্ক নেই সেহেতু অবশ্যই আপনারা দাগিয়ে আসবেন। আর ভর্তি পরীক্ষা যেদিন দিবেন সেটির যা করণীয় পরীক্ষার্থী অবশ্যই নির্দেশাবলী মানতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার হলে অবশ্যই 2 কান খোলা রাখতে হবে। আপনি হিসাব করেন, কান ঢাকা রাখলে সমস্যা হয় না সাধারণত, তবে যে পরীক্ষা নিবে গার্ড থাকবে তারা যখন বলবে তখন কান খোলা রাখতে হবে, কারণ অনেকে ব্লুটুথ ব্যবহার করতে পারে, সেজন্য কান দেখতে হয়। আর তার যেহেতু পরীক্ষা 10টাতে শুরু হবে, 9:30টায় উপস্থিত হতে হবে। 9:30টার কারণ পরীক্ষার খাতা দিবে আপনাদের, অনেক কিছু মানে ফর্মালিটি মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আধা ঘন্টা আগে আপনার চেষ্টা করবেন 1 ঘন্টা আগে মানে রুমে বা যে কেন্দ্র 22টি কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে আপনার যেখানে আবেদন করেছে সেখানে চলে যাওয়ার জন্য। তারপর ওএমআর শিটে আপনার যে সেট কোড থাকবে, সেট কোডটি অবশ্যই মানে সঠিকভাবে পূরণ করতে হবে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এগুলো ভালোভাবে পূরণ করতে হবে। এগুলো আপনারা এসএসসি ইন্টারে আপনারা মানে মেনে চলেছেন, বা হয়তো ইংরেজিতে ছিল এখানে বাংলাতে দেওয়া আছে, সেটি ভিডিওটি পজ করে বা এগুলো পড়ে নিতে পারেন। এখানে বলেছে যে ক্যালকুলেটর, যেহেতু পরীক্ষা হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী, ডিজিটাল ডিভাইস এবং সব ধরনের ক্যালকুলেটর, হাত ঘড়ি এবং হাতে ঘড়ি, পকেট ঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ আপনি সাধারণ ঘড়িও কিন্তু, হাত ঘড়ি কিন্তু নেওয়া যায় না, হাতে যে নর্মাল ঘড়ি সেটাও নেওয়া যাবে না, এবং সাধারণ ক্যালকুলেটরও নেওয়া যাবে না। কারণ ভর্তি পরীক্ষার প্রশ্ন, গণিত প্রশ্নগুলো খুব সহজই হয়, খুব কঠিন একটা হয় না। আর আপনারা চাইলে বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে পারেন, আপনাদের একটা ওয়েবসাইট আছে এখান থেকে, যেমন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, আপনারা মোবাইল থেকে যে কোনো ইউটিউবে গিয়ে সার্চ দেবেন বিডি নার্সিং ফর ইউ লিখে এন্টার বা সার্চ করলেই আপনার প্রথম যে ওয়েবসাইটটি আসবে, একটু গ্যাপ দিতে হবে হয়তো,
আসেনি। এই যে নার্সিং, সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে প্লে লিস্টে যাবেন, প্লে